হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু জিকের প্রশ্ন আলোচনা করছি, যেগুলো তোমাদের ক্লাসিক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আর মাত্র কয়েক ঘন্টা সময় তোমাদের হাতে রয়েছে, তারপরেই তোমাদের ক্লাসিকের এক্সাম। তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখো। প্রথম প্রশ্ন কি বলেছে? 1945 সালের জনগণের পরিকল্পনা রূপরেখা কে তৈরি করেন, যেটাকে বলা হচ্ছে পিপলস প্ল্যান? সঠিক উত্তর হবে অপশন ডি, এম.এন. রায়, যিনার পুরো নাম মানবেন্দ্রনাথ রায়। উনি 1945 সালে জনগণের পরিকল্পনা এই রূপরেখা তৈরি করেছিলেন। এই পরিকল্পনা মূলত কৃষি এবং উৎপাদনের অগ্রগতিকে উদ্বুদ্ধ করে বলতে পারো এই পরিকল্পনা। নেক্সট প্রশ্ন, কোন ব্যক্তি গান্ধীজিকে অর্ধ উলঙ্গ ভিক্ষু বলে অভিহিত করেছেন? মহাত্মা গান্ধীজি। অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন সি, প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। উনি মহাত্মা গান্ধীর সমালোচনা করার জন্য ওনাকে অর্ধ উলঙ্গ ভিক্ষুক বা অর্ধনাঙ্গা ফকির বলে অভিহিত করেছেন। যদিও এটা খুব সম্মানজনক ছিল না, মহাত্মা গান্ধীর জন্য এটা অসম্মানজনক একটি মানে উপাখ্যান, মানে এটা খুব অসম্মানজনক ওনার পক্ষে। নেক্সট প্রশ্ন, বেঙ্গল দেশি কোন ফসলের একটি হাইব্রিড জাত? অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, তুলা। তুলার হচ্ছে একটি হাইব্রিড জাত, যেটাকে বেঙ্গল দেশি বলা হয়। এটা এক প্রকার তুলা, যেটা ওয়েস্ট বেঙ্গলে খুব প্রচলন। নেক্সট, মুঘল যুগে এলচি বা সাফির বলতে কি বোঝায়? অপশন যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এনাদের মধ্যে এলচি বা সাফির বলে বলা হতো রাষ্ট্রদূতকে। অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার, রাষ্ট্রদূত। মুঘল যুগে মূলত রাষ্ট্রদূতকে এলচি বা সাফির বলে সম্মান জানানো হতো। নেক্সট, আমির ই আখুর নামে পরিচিত কে ছিলেন? অথবা প্রশ্নে থাকতে পারে আমির ই আখুর এই উপাধি কে গ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন এ, বলবন, যিনি দিল্লির নবম মামলুক রাজবংশের সুলতান ছিলেন বলবন, যিনি মূলত আমির ই আখুর বা উপাধি গ্রহণ করেছিলেন। এছাড়াও তিনি আমির ই শিকারি এই উপাধিকেও গ্রহণ করেছিলেন বলবন, যিনি দিল্লির একজন সুলতান ছিলেন। নেক্সট, অ্যান্টি সার্কুলার সোসাইটি কে গঠন করেন? অপশন দেখো কি কি রয়েছে। অ্যান্টি সার্কুলার সোসাইটি, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন বি, শচীন্দ্রনাথ বসু, যিনি অ্যান্টি সার্কুলার সোসাইটি গঠন করেছিলেন। ঠিক আছে। নেক্সট প্রশ্ন, ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের সময় স্থাপিত হয়? ক্যালকাটা মেডিকেল কলেজ কোন বড়লাটের সময় স্থাপিত হয়েছিল? অপশন দেখো কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশন বি, লর্ড উইলিয়াম বেন্টিং। ওনার সময় ক্যালকাটা মেডিকেল কলেজ স্থাপিত হয়। নেক্সট, গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে কে নিযুক্ত হন? সংবিধান সম্পর্কে পরামর্শ যিনি দিতে পারবেন গণপরিষদের, কে? সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, স্যার বি.এন. রাও। উনি গণপরিষদের সাংবিধানিক পরামর্শদাতা হিসেবে নিযুক্ত হন। নেক্সট প্রশ্ন, কাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়? দক্ষিণ ভারতের বিদ্যাসাগর বলা হয়। অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি,
কম। ওনাকে দক্ষিণ ভারতের বিদ্যাসাগর নামে অভিহিত করা হয়। নেক্সট প্রশ্ন, রামগঙ্গা নদী প্রকল্পটি কোন রাজ্যে অবস্থিত? রামগঙ্গা নদী প্রকল্প, সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, উত্তরাখণ্ড। উত্তরাখণ্ড রাজ্যে নদী প্রকল্প, যেটা হচ্ছে তোমার রামগঙ্গা নদী প্রকল্প নামে পরিচিত। তো উত্তরাখণ্ড হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, চক্ষু দানের ক্ষেত্রে, মানে যখন এক ব্যক্তি আরেকজন ব্যক্তিকে চক্ষু দান করে থাকেন, সেই চক্ষু দানের ক্ষেত্রে দাতার চোখের কোন অংশ প্রতিস্থাপিত হয়? সঠিক উত্তর হবে কর্নিয়া। মানে যে দিচ্ছে তার চোখের কর্নিয়াটাই অনলি ট্রান্সফার করে দেওয়া হয়। ঠিক আছে, আচ্ছা পরের প্রশ্নে যাব। অগ্ন্যাশয় রস, এই যে অগ্ন্যাশয় রস বলা হয়, এই অগ্ন্যাশয় রসটা মানে কি রকম, কি ধরনের বা কি প্রকৃতির, এটা জানতে চেয়েছে প্রশ্নে। সঠিক উত্তর কি হবে? অপশন এ, ক্ষারীয়। অগ্ন্যাশয় রস হচ্ছে ক্ষারীয়। ঠিক আছে, আমি বেশি এক্সপ্লেন করছি না, কারণ কালকেই তোমাদের পরীক্ষা রয়েছে। নেক্সট, হীরকের যে ধর্মের জন্য একটি মূল্যবান রত্নরূপে ব্যবহৃত হয় তা হলো, হীরক তো খুব মূল্যবান রত্ন, যেটাকে আমরা হিরে বলে থাকি। তো তার কারণ কি, কি কারণে এত মূল্যবান, এতটা এক্সপেন্সিভ? তার কারণ হচ্ছে হীরের উচ্চ প্রতিসরাঙ্কের জন্য। অপশন বি ইজ দ্য রাইট আনসার। হীরের উচ্চ প্রতিসরাঙ্কের জন্য অতি মূল্যবান রত্ন হিসেবে হীরে ব্যবহৃত হয়। ঠিক আছে, আমি শুধু কোশ্চেনের উত্তরগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, বেশি এক্সপ্লেন করলাম না, কারণ সামনেও তোমাদের পরীক্ষা, সামনে বলতে জাস্ট আর কয়েক ঘন্টা তোমাদের হাতে রয়েছে। তো আশা করছি সবার পরীক্ষা ভালো হবে, এবং আমি যে সমস্ত ভিডিওগুলো আপলোড করেছি তোমরা যদি দেখে থাকো, আশা করছি সেখান থেকে কমন তোমরা কিছু হলেও পাবে। থ্যাংক ইউ।